नमस्कार बंधुरा ग्रीन गार्डेनार चैनेले आपनादेर स्वागत जानाई। आज के आमेर ओपर बेश एक भिडियो माने बेश किछु भ্যারাইটির आम आमी आपनादेर सामने तुले धरबो। आम देखते केमन सेगुलो तुले धरछि। आमी आमादेर एई स्थानीय एकटा नार्सारिते एसेछि। गाछ एदेर काछे अ্যাভেলেবল नेই, किन्तु गाछ शखेर बसे जे कटा লাগিয়েছে সেই কটা আমি আজকে আপনাদের সামনে দেখাবো এবং কিভাবে আম গাছের যত্ন তারা নিয়েছেন, কি রকম যত্ন লাগে সেটা কিন্তু দেখাবো। দেখুন প্রথমেই যে গাছটা দেখাবো আপনাদের, এই গাছটা দেখুন, একটা আমরা জানি যে এটা হলো কাটিমন। দেখুন কাটিমন কত সুন্দর। অনেকে ভাবেন যে কাটিমন কিন্তু খুব একটা ভালো নয় কিংবা কিছু আঁশ আছে, কিন্তু দেখুন এটা এই সিজনে এত সুন্দর হয়েছে। এরপরে কিন্তু আবার এই নতুন ডগগুলো যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আবার মুকুল আসবে এবং ফুলে কিন্তু ভরে যাবে। এবার আমি গাছটা দেখাচ্ছি। দেখুন কোন ছোট্ট একটা জায়গায় এই গাছ কিন্তু হয়ে রয়েছে। আমরা কি করি, আমরা গাছ লাগানোর পরেই ভাবি যে গাছ মনে হয় বড় হয়ে উঠবে, মানে খুব তাড়াতাড়ি ফল আসবে, তা কিন্তু না, গাছের একটু বয়স হতে হয়। দেখুন আমার সামনে যে আমটা দেখতে পাচ্ছেন এটা হলো ব্যানানা ম্যাঙ্গো। এটাও কিন্তু একটা 6 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে রয়েছে, সুন্দর আম। এইখানেও দেখুন একটা ব্যানানা এই যে ধরে রয়েছে। তো আর এবার আমি পাপাইকে বলবো একটু ওই দিকে যেতে। যে দেখুন বন্ধুরা, এই যে আমটা দেখতে পাচ্ছেন এটা হলো আপেল আম। এই আপেলের মতো সুন্দর এই আমটা এখনও কোনো কালার আসেনি। আমরা যেহেতু এখন রয়েছি, এখন আম পরপর পরপর পাকতে আরম্ভ করবে, তখন কিন্তু আমগুলো আরও বেশি সুন্দর লাগবে। এই দেখুন আপেল আম, এই দেখুন, এটা খুব মিষ্টি নয়, তবে টক মিষ্টি। দেখুন এইখানে যে আমগুলো দেখাবো, এইটা প্রথমেই দেখাবো মিয়াজাকি। মিয়াজাকি যদি রোদ পায় সেখানে কিন্তু কালারটা খুব ভালো আসে। এখানে রোদ এর ছায়ার মধ্যে রয়েছে বলে কিন্তু এই কালার নেই। আমি ওই দিকে যখন নিয়ে যাবো আপনাদের, সেগুলো কিন্তু কালার এসছে। দেখুন এইটাও কিন্তু মিয়াজাকি। আর এইটা হলো ব্রুনাই কিং। এই আমের ওজন এক একটা 5 কেজি পর্যন্ত হয়, তাই তো? 2 থেকে 3 কেজি হয়। দেখুন কত বড় আমটা হয়েছে। আর এইদিকে দেখুন এটা হলো রেড আইভরি। হ্যাঁ, রেড আইভরি বা চ্যাংমাই, খুব সুন্দর কালারটা আসছে। আর পরে দেখুন এই দেখুন মিয়াজাকি, এই যে কালার আসতে আরম্ভ করেছে। আমি এবার বন্ধুদের দেখাবো যে দেখুন আমরা আম গাছ দেখুন এইটুকু জায়গায়, এইটুকু 6 থেকে 7 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে কোনো খাবার নেই, কিছু নেই, শিকড় ধরা নেই, কত সুন্দর কিন্তু গাছগুলো তে ফল হয়েছে। আর আমরা কি করি, গাছ আনার পরেই প্রচুর পরিমাণে খাবার দিয়ে দিই এবং গাছের শেকড় জ্বলে গিয়ে কিন্তু মারা যায়। এই দিন ওই দিন সেই দিন এইসব করে কিন্তু আমাদের গাছ সব থেকে বেশি মারা যায়। দেখুন এই যে এইটাও কিন্তু আমাদের মিয়াজাকি, এটাও মিয়াজাকি। এই দেখুন কালার এসছে, রোদ পড়েছে তাই সুন্দর কালার এসছে। হ্যাঁ, এইটা হলো এটা চ্যাংমাই বা এটা রেড আইভরি বা চ্যাংমাই। এটা কি, এটাও তো মিয়াজাকি মনে হয় নাকি? এটা কালার আসেনি, এটাও মিয়াজাকি, এটা কালার আসেনি, ছায়াতে আছে বলে একদম পুরো ছায়ার মধ্যে চলে গেছে। এই দেখুন যে পালমার বলেছিলাম, রেড পালমার, এই যে এটা হলো রেড পালমার, তাহলে আমেরিকান রেড পালমার, সুন্দর কালার আছে। হ্যাঁ, গোল গোল আম হয় একদম। কিন্তু গাছটা আমি আমটা খেতে পারিনি কখনো, দেখেছি প্রচুর পরিমাণে পোকা হয়। যদি ঠিকঠাক যত্ন নেন, যে কোনো লেট ভ্যারাইটির আম একটু প্যাকেটিং না করলে পোকা হবেই, তাই তো? লেট ভ্যারাইটি আম একটু পোকা হওয়ার, যেমন 3 টেস্টটা বাদ দিয়ে বেশিরভাগ আমি কিন্তু পোকা হয়ে যায় প্যাকেটিং না করলে। এখানে দেখুন আরো সুন্দর, এই যে এটা হচ্ছে 3 টেস্ট, এই যে 3 টেস্ট। এইটার সুন্দর একটা বৈশিষ্ট্য আছে, এইটা হলো গাছে পাকে না, তাই তো নাকি? না, গাছে পাকতে চায় না। এটা আপনারা গাছে রেখে পেরে ইচ্ছা মতো খাবেন, কোনো চাপ নেই। মানে এটা গাছে পাকতে চায় না সহজে, পাড়ার পরে রেখে দিয়ে তারপর আপনার পাকিয়ে খেতে পারবেন, অনেকদিন পর্যন্ত গাছে ফল রেখে খেতে পারবেন। হ্যাঁ, এই দেখুন এইটাও কিন্তু মিয়াজাকি, এই যে কালার চলে এসছে। এবার একটা নতুন ভ্যারাইটি দেখাই। এই আমটার এইদিকে 12 মাসি একটা আম, দেখুন কত সুন্দর হয়েছে আমটা। এই দেখুন থোকায় থোকায়, এটার 12 মাস হয়। এটা আমের চাটনি, আচার, এই সমস্ত অনেক কাজেই এটা আপনারা ব্যবহার করতে পারেন। খুব সুন্দর এর গঠনটা এবং কালারটাও দেখুন খুব সুন্দর। এটার নামটা কি? নাম হচ্ছে পুনাসা। পুনাসা, দেখুন এটা পুনার না, পুনাসা একটা মানে এই প্রজাতিটার নাম। ভীষণ সুন্দর এই আমটা, প্রচুর ধরনের, বছরে 2 থেকে 3 বার ফল আসে। আর এটা চাটনি খাওয়া, টক খাওয়ার জন্য ভালোই, খুবই ভালো। তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এইটুকুই, পরপর ভিডিও আনছি, তো আপনারা দেখতে থাকুন।